হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো চলে এলাম রমজান স্পেশাল কোপ্তা কারির রেসিপি নিয়ে। তো আমি আজকে বানাবো কোপ্তা, মুচমুচে মুখরোচক। তো কোপ্তা বানানোর জন্য দেখুন আমি এখানে গরুর মাংস নিয়ে নিয়েছি, দিয়ে কিমা করে নিয়েছি। 500 গ্রাম গরুর মাংস আমি কিমা করে নিয়েছি। তো চলুন কী কী উপকরণ দেবো পুরোটাই শেয়ার করব। তাই প্রথম থেকে লাস্ট পর্যন্ত থাকার অনুরোধ রইল। একদমই স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস হয়ে যাবে। তো এখানে আমি নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ। তো আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি, মোটা মোটা করে। মিক্সিতে আমি একটু গ্রেট করে নেবো। নিয়ে নিয়েছি 4টে কাঁচামরিচ, আর নিয়ে নিয়েছি ধনিয়া পাতা পরিমাণ মতো। তো আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি একটু গ্রেট করে নেওয়ার জন্য। রমজান স্পেশাল কোপ্তা কারি খুবই সুন্দর লাগবে খেতে। মুখের স্বাদ পাল্টানোর জন্য এই রেসিপিটা যথেষ্ট। তো দুর্দান্ত লাগবে। তো কার কার এরকমভাবে কোপ্তা খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আমি গ্রেট করে নিয়েছি দেখুন। তো আমি এখন মশলাটা মিক্স করে নেব। দেখুন আমি কিমাতে এখন দিয়ে দেবো ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ যেটা গ্রেট করেছি সেটা এখন আমি দিয়ে দিচ্ছি। তো আমি দেখুন সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তো আপনারা যেমন লবণটা খেতে পছন্দ করেন সেরকম হিসেবে আপনারা অ্যাড করে দিতে পারেন। তারপর দিয়ে দেবো আদা রসুন বাটা, বড় চামচের 1 চামচ। আর রসুন বাটাও দিয়ে দিচ্ছি 1 চামচ। তারপর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো বা রেড চিলি পাউডার। তারপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। তারপর দিয়ে দেবো এখানে জিরে গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়া গুঁড়ো। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লঙ্কা। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো গরম মশলার গুঁড়ো। দেখো ভালো মতো আমি মশলাটাকে হাত দিয়ে একটু মেখে নেব। তো দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হতে চলছে। খুবই ভালো লাগে এইভাবে কোপ্তা বানালে। আপনারা চিকেন কোপ্তাও এইভাবেই বানাতে পারেন, দুর্দান্ত লাগবে খেতে। তো দেখুন খুব ভালো মতো আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। তো দেখুন খুব ভালো মতো আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। তো কতটা সুন্দর লাগছে দেখতে দেখুন। তারপরে আমি এখানে দিয়ে দেবো বেসন, পরিমাণ মতো বেসন। তো আমি 4 চা চামচ বেসন এখানে অ্যাড করব। এবার সুন্দরভাবে আমি হাত দিয়ে মেখে নেব। তো সুন্দরভাবে আমি হাত দিয়ে মেখে নিয়েছি দেখুন। আমি এটা এখন রেস্টে রাখবো 5 থেকে 6 মিনিট মতো। উপর থেকে একটু সরিষার তেল আমি দিয়ে দিচ্ছি সুন্দরভাবে গোলাটা পাকানোর জন্য। দেখুন তেলটা দিয়ে আমি আবারও একবার ভালোভাবে মাখিয়ে নিচ্ছি।
তো দেখুন সুন্দরভাবে আমি হাত দিয়ে মাখিয়ে নিয়েছি, আর কতটা সফট হয়েছে দেখেই বুঝতে পারছেন। আমি ঢাকনা বন্ধ করে রেস্টে রেখে দেবো 5 থেকে 10 মিনিট মতো। তো ফিরে এলাম আমি 10 মিনিট পর। তো এখন আমি গোলাটাকে রেডি করে নেব। তো আমি অল্প অল্প করে এখানে নিয়ে নিচ্ছি হাতের মধ্যে, দিয়ে গোল গোল করে আপনার গোল লম্বা বা চ্যাপটা করেও মানে শেপ দিয়ে নিতে পারেন, যেরকম খুশি মন আপনারা সেরকম হিসেবে আপনারা শেপ দিয়ে নিতে পারেন। তো দেখুন আমি এইভাবে গোল গোল করে শেপ দিয়ে নিচ্ছি। সুন্দরভাবে সমস্ত আমি কোপ্তাগুলোকে শেপ দিয়ে নিচ্ছি দেখুন। তো সমস্ত কোপ্তাগুলোকে আমি একইভাবে বানিয়ে নেব। তো দেখুন আমি একইভাবে বানিয়ে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন, যারা নতুন রান্না শিখছেন তারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই ফলো করে রাখতে পারেন। একদমই পারফেক্ট, আপনারা কোপ্তা বানিয়ে নিতে পারবেন। তো সমস্ত কোপ্তাগুলোকে আমি রেডি করে নিয়েছি, দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। তো আমি কোপ্তাগুলো ভাজার জন্য চলে এলাম গ্যাস ওভেনে। তো আমি একটা কড়া বসিয়ে দিচ্ছি, দেখুন খুব ভালো মতো গরম করে নিচ্ছি। তারপরে আমি এখানে পরিমাণ মতো সরিষার তেল দিচ্ছি। সরিষার তেলে কোপ্তা ভাজলে দারুণ একটা স্বাদ হয়, দুর্দান্ত লাগে খেতে। এটা একদম ঘানিতে ভাঙা সরিষার তেল, খুব সুন্দর ফ্লেভার আসবে। আমি এক এক করে এবার কোপ্তাগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা একদমই লো টু মিডিয়ামে রেখে দিচ্ছি। খুব বেশি হাই করা যাবে না, খুব বেশি হাই করলে কিন্তু ওপর থেকে কুক হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। তার জন্য আমি একদম লো ফ্লেমে ভেজে নেব। তো মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে দেখেই বুঝতে পারছেন, খুবই সুন্দর টেস্ট হবে যদি এইভাবে কিমা করে আপনারা কোপ্তাটা বানাতে পারেন। তো আমি পুরোটা দেখাইনি, অনেকটা বড় হয়ে যাবে তার জন্য। তো আমি কাটিং বোর্ডে কিমা করে নিয়েছি, আপনারা চাইলে একটু মিক্সিতেও করে নিতে পারেন। তো আমি এক এক করে সমস্ত কোপ্তাগুলোকে দেখুন দিয়ে দিচ্ছি। সুন্দর করে দেখুন এক পিঠটা আমি ফ্রাই করে নিয়েছি। তো আমি খুন্তির সাহায্যে আর এক পিঠটা আমি উল্টে পাল্টে নিচ্ছি। ধনেপাতা এবং কাঁচা লঙ্কার ফ্লেভারের জন্য খুবই সুন্দর লাগে কোপ্তাগুলো খেতে। রমজান মাসে কিছুই খেতে ভালো লাগে না, যদি এরকম মুখরোচক কোপ্তা থাকে তো দারুণ লাগবে খেতে। আপনারা এইভাবে কোপ্তা করে 5 থেকে 6 দিন ধরে রাখতে পারবেন, খুবই সুন্দর লাগবে খেতে, টেস্ট কিন্তু একদমই নষ্ট হবে না। তো দেখুন কতটা সুন্দর হয়ে গেছে। তো আমি একদমই মুচমুচে করে ফ্রাই করে নিয়েছি। কালারটাও দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। তো সমস্ত কোপ্তাগুলোকে আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব। তো সমস্ত কোপ্তাগুলোকে আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি, দেখুন তেলটা খুব ভালো মতো ঝরিয়ে নিতে হবে। বাকি যে কোপ্তাগুলো আছে আমি একইভাবে ভেজে নেব। বাকি কোপ্তাগুলো আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে।
একইভাবে ভেজে নিচ্ছি, দেখুন গোল্ডেন ব্রাউন করে। তো আমার কোপ্তা ভাজাগুলো একদমই রেডি হয়ে গেছে, তখন আমি তেল থেকে উঠিয়ে নেব। তো দেখুন আর একটু ক্রিস্পি করে ভেজে নিচ্ছি আমি। তারপর তেল থেকে উঠিয়ে নেব আমি। তো দেখুন একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। তো আপনাদের সামনে আমি পুরোটাই শেয়ার করব। দেখুন তো একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি। কতটা ক্রিস্পি আর কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন। তো আমি কাছ থেকে একবার জুম করে দেখিয়ে দিচ্ছি। তো রমজান স্পেশাল কোপ্তার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম সুন্দর সুন্দর রেসিপিগুলো পাওয়ার জন্য অল নোটিফিকেশানটাকে অন করে রাখবেন। আর আপনাদের কাছে একটাই অনুরোধ, তো সবাই প্লিজ ভিডিওটা স্কিপ করে দেখবেন না, পুরোটা দেখবেন আর অবশ্যই একটা করে লাইক ডান করবেন। তো কার কার এরকম কোপ্তা কারি খেতে ভালো লাগে কোপ্তা, তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।